Okay, guys, assalamu alaikum warahmatullah. So, আজকে inshallah we'll start chapter 3. And as you can see here already, chapter 3 is hydroxy compound. So, once you hear the word hydroxy, কি মানে কি মাথায় আসছে? What do you think about it? Okay. For example, হয় নাই এরপর okay. Okay, so mainly hydroxy compounds are alcohols. Okay. Alcohol আসলে কি? What is alcohol? Give me an idea. I'm pretty sure you all know what that is. Okay, but in chemistry, chemically, what is an alcohol? An alcohols are compounds in which one or more hydrogen atoms in an alkane have been replaced by an OH group. যেমন ধরো, I don't know, maybe say propane. Just imagine সাইডের মানে এখানে সবগুলোতে হাইড্রোজেন অ্যাটম অ্যাড আছে, রাইট? প্রোপেন, রাইট? মিথেন, ইথেন, প্রোপেন, তিনটা কার্বন, সো প্রোপেন। সো প্রোপেনে there is supposed to be like 8 hydrogens, right? আমি একটা হাইড্রোজেন সরাই দিলাম। I'm just going to remove one hydrogen from here and এখানে আমি একটা OH অ্যাড করব। and এটা যদি আমি অ্যাড করি it makes alcohol. Is that clear? So most of the cases whenever you see an OH like this অথবা an OH like this, know that it's an alcohol. আচ্ছা, এখন another thing is that alcohols can be classified in 3 different ways: primary, secondary, tertiary. How do I distinguish between them? মানে just think, মানে don't look into those slides, just think, how can I distinguish between them? First carbon থাকলে primary, okay, আর second carbon থাকলে হ্যাঁ secondary, আর third carbon সাথে থাকলে আচ্ছা, এখানে মানে এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড না, এখানের ব্যাপারটা আমি আর কি যেভাবে আমার বুঝতে সুবিধা হয়েছিল অনেক দিন আগে, সেটা হচ্ছে হাউ আই ডু ইট ইজ, একটু ভালো এক্সাম্পল এখানেই ছিল। ফর এক্সাম্পল যেমন ওইটাই যেটা মাত্র ছিল ওইটাই ভালো এক্সাম্পল ছিল, সি সি সি, ওকে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এখানে আমি OH দিলাম। যখন আমার কার্বনের সাথে এই যে কার্বনটা যে আছে যেটার সাথে আমার OH-টা আমি অ্যাড করেছি, I have added the OH here, right? But otherwise it is a propane. So প্রোপেনের সাথে যদি আমি OH অ্যাড করি, যে কোন এই যেমন এইটার সাথে অ্যাড করেছি, একটা কার্বনের কয়টা হাত আছে? 4টা। এইটা OH, রাইট? এইটা আর একটা C দিলাম, C এর সাথে কি আছে ওইটা পরে, C দিলাম, তার মানে আরো 2টা হাত খালি আছে, রাইট? যখনই আমি এই 2টা হাত, যেই 2টা হাত খালি আছে, এই 2টাতে যদি হাইড্রোজেন থাকে তাহলে ইটস প্রাইমারি। যদি আমি এই 2টা হাতের মধ্যে একটা হাতে আমি কার্বন দিয়ে দিই তখন ইট উইল বি সেকেন্ডারি। কেন প্রাইমারি হয়েছিল কেন? কারণ হচ্ছে কি, একটা জিনিস মাথায় রাখবা সবসময়, 4টা হাতের মধ্যে একটা OH থাকবে। যদি এই কার্বনটার সাথে একটা জাস্ট 1 কার্বন অ্যাটাচড হয় তাহলে ইটস প্রাইমারি। যদি 2টা কার্বন অ্যাটাচড হয় তাহলে সেকেন্ডারি, আর যদি 3টা অ্যাটাচড হয় তাহলে টার্শিয়ারি। ওই দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্স্যাক্টলি দ্য সেম।
So what's the deal here? The deal is very simple. The deal is that you have one carbon. The carbon has 4 hands, right? One hand is attached with an OH group, মানে hydroxy group অথবা alcohol group, right? আচ্ছা, one hand, if one hand is like attached with another carbon, that means it is primary, whereas the 2 hands are hydrogens or something else maybe. If I add another carbon, as in like with the primary, মানে আমার কথা হচ্ছে এইটা কিন্তু আমার primary carbon, number 1 carbon কিন্তু এইটা, right? প্রাইমারি যে কার্বন হবে তখনই যখন এটার একটা হাতে কার্বন আছে, একটা কার্বন আছে। আবার যখন 2টা কার্বন হবে তখন হয়ে যাবে সেকেন্ডারি। আর যখন আমি দেখছি যে আমার এই কার্বনটা মানে সব কথার মেইন কথা হচ্ছে এইটা, আমার কোন কার্বনটার সাথে OH অ্যাডেড আছে, এটা মাথায় রাখতে হবে গাইস, ভেরি কেয়ারফুলি এটা মাথায় রাখতে হবে যে আমার কোন কার্বনটার সাথে OH অ্যাটাচ আছে। তখন আমি দেখব যে এটা প্রাইমারি, সেকেন্ডারি না টারশিয়ারি। প্রাইমারি হবে তখনই when it's attached with one carbon and others are hydrogen or something. Then secondary হবে তখনই যখন it's attached with another carbon, তার মানে 2টা কার্বন এবং একটা হাইড্রোজেন। এরপর 3টা কার্বন যদি অ্যাটাচ থাকে আর একটা হাইড্রক্সি গ্রুপ থাকে তাহলে it's tertiary. Is that clear? Easy? Good. Sweet. Okay. So, alcohols are known to be one among most of the commonly occurring organic compounds. These are utilized in the form of sweeteners, preparation of perfumes, and sometimes in the process of synthesizing other compounds. আচ্ছা, অ্যালকোহলটা কিন্তু আমরা মানে most of us like guys, ladies, we all use perfumes, body spray, deodorants, use করি না? লিকুইড ডিওড্রেন্টের মধ্যে অ্যালকোহল থাকে। নো অফেন্স, বাট যখন একটু পারফিউমটা দাও ঠান্ডা লাগে না? ইটস বিকজ অফ অ্যালকোহল। এরপরে আমরা ডেফিনেটলি নট ইন বাংলাদেশ, বাট জি কি করে আচ্ছা লাক্স আমি শুনি নেই না। See, the thing is there are non-alcoholic perfumes too. It's not like যে অ্যালকোহলই থাকতে হবে, নন অ্যালকোহলিক পারফিউমসও আছে। যেমন আমাদের বাংলাদেশে এখন দেখবো অনেকেই আমরা ওই যে অয়েলটা ইউজ করি, উদ অথবা আতর, যেটাকে উদ বলে তোমার, আতর অ্যান্ড উদ আর 2 different things তো মানে ওইটা কিন্তু নন অ্যালকোহলিক হয়, দ্যাটস অ্যান অয়েল এক্সট্র্যাক্ট, ইটস বেসিক্যালি অ্যান এক্সট্র্যাক্ট। সো ওইটাতে যেমন অ্যালকোহল নাই, রাইট? সো দেয়ার আর ডেফিনেটলি বাঞ্চ অফ নন অ্যালকোহলিক colognes or perfumes যেটা আমরা মানে ইউজ করে থাকি। সো ইফ সামওয়ান ইজ ক্লেমিং মেবি দে ক্যান বি রাইট, বাট মোস্ট অফ দ্য কেসেস আমাদের পারফিউমগুলোতে বা কোলোনগুলোতে ডিওড্রেন্টে বডি স্প্রে মানে থাকেই অ্যালকোহল পার্সেন্টেজ থাকে। আচ্ছা, এরপরে বিভিন্ন ধরনের সুইটনার্সে যেমন অনেক ড্রিঙ্কসের সাথে অনেক ধরনের সুইটনার্স নেওয়া হয়, মানে মোস্ট প্রেফারেবল মানে ইন বাংলাদেশ usually use হয় না, but if you go out of the country, if you want to have a drink or something, usually a lot of the sweeteners might have a little bit of alcohol. Okay? And বিভিন্ন অ্যালকোহলটা আমরা ইউজ করি আসলে বিভিন্ন সিনথেসিসে বা অর্গানিক রিয়াকশনে আমরা ইউজ করে থাকি। যেমন ইভেন আমি আমার ডিসার্টেশনে আমার যে থিসিস ছিল, আমার থিসিসে যেমন আমি অ্যালকোহল কম্পাউন্ড ইউজ করেছি, কারণ এটা রিয়্যাক্ট করতে অথবা যখন তুমি একটা এনএমআর, রিমেম্বার উই ডিড আইআর এনএমআর, ওগুলোতে খুব ভালো রিড করে, ইউনো। সো অ্যাজ আ সলভেন্ট আমরা যে কোনো অ্যালকোহলিক কম্পাউন্ড ইউজ করতে পারি, উই ক্যান। সো অর্গ্যানিক্যালি অনেক বেশি ইউজ হয় অ্যালকোহলটা। আচ্ছা, এখানে কিছু আমি এক্সাম্পল দিচ্ছি, আই এম জাস্ট মানে দিজ আর সাম অফ দ্য এক্সাম্পলস। এবং আমরা অ্যালকোহলের নেমিংগুলো কীভাবে করব, নোমেনক্লেচারের যে নেমিংগুলো করবো বা স্ট্রাকচারগুলো কেমন হবে, ঠিক আছে, দিজ আর সাম অফ দ্য এক্সাম্পলস হিয়ার গাইস। ওকে, একটু ইজিগুলোতে যাই। যেমন মেথানল হলো
মানে মিথেন থেকে মেথানল কি হলো একটা ওর 4টা হাত আছে একটা হাতে OH অ্যাড হয়ে গেল এথানল সব সেম আছে জাস্ট একটা হাইড্রোজেন সরে গিয়ে OH অ্যাড হলো প্রোপানল আচ্ছা এই দেখো প্রোপান 1 অল কেন 1 হলো ইয়েস বিকজ ইটস প্রাইমারি আচ্ছা ধরো এই যে প্রোপানল তো এইটাই নাকি হোয়াট ইফ আমি এইখানে OH দেই তখন কি হবে প্রোপান তখন কি হয়েছে সেকেন্ডারি হয়ে গেছে সো প্রোপান 2 অল তখন আমি এইভাবেই লিখব প্রোপান 2 অল অথবা এটার কিন্তু আরো একভাবে আমি লিখতে পারি কিভাবে এনি আইডিয়া 2 propanol good মানে both of them are right মানে সুমাইয়া খুব সম্ভবত জাস্ট একটা বাড়ি মেরে দেখছে হয় কিনা বাট it worked like you can basically name either way হয় propan 2 ol দাও অথবা 2 propanol দাও I don't mind both are correct okay স্যার এইচএসসি পরীক্ষা হওয়ার আগে এক মাস আগে আমি যোগাযোগ করছিলাম তবে স্যার আমার একদম একটু কল মানে কি লাইছে আর কি একটু মনে আছে good that's good আচ্ছা এরপরে আসি বিউটান 1 অল কেন 1 হইছে কারণ 1 নাম্বার কার্বনের সাথে অ্যাড হইছে তাই আবার যদি 2 নাম্বারটার সাথে যেত 2 বিউটান 2 অল অথবা 2 বিউটানল যদি আবার 3 নাম্বারটার সাথে যেত হ্যাঁ 2 বিউটানল হবে কাজ আমরা সবসময় যেই সাইডে কম হবে ওই সাইড থেকে গুনবো কখনোই আমরা এই সাইড দিয়ে গুনবো না ওকে দ্যাট ইজ এ গুড ওয়ান গুড কল গাইজ ঠিক আছে সো মানে এইভাবে মাইট দিয়ে আচ্ছা এই যে যেমন স্ট্রাকচার আমি একটু আগে দেখালাম যে একসাথে যদি OH লেখা থাকে ধরো এই যে এইটা নাই তাহলেই কিন্তু এটা অ্যালকোহল বাট এভাবে স্ট্রাকচারটা ড্র করা যেতে পারে দ্যাটস ফাইন টু ওকে আচ্ছা দেয়ার আর সাম মোর কমপ্লিকেটেড ওয়ান্স ডান পাশে যেমন দেখা যাচ্ছে 2 মিথিল 2 প্রোপানল আইউপ্যাক নেম আইউপ্যাক নেমটা কি মনে আছে হোয়াট ইজ আইউপ্যাক আইউপ্যাক হচ্ছে গিয়ে দ্য ওই স্ট্রাকচার দেখে ওটার নামকরণ করাটা আর কমন নেমটা কি কমন নেমটা হচ্ছে ইউজুয়ালি ইন্ডাস্ট্রিতে আমরা ওকে এটা বলে ডাকি যেমন টার্ট বিউটিল অ্যালকোহল টি বিউটিল অ্যালকোহল অ্যাজ ইন টার্ট বিউটিল অ্যালকোহল ওকে আচ্ছা গাইস আচ্ছা আমাকে প্রথমে একটা জিনিস বলো তো এইটা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কি টারশিয়ারি কেন হলো স্যার হ্যাঁ 4টা হাতে এই যে অ্যালকোহল আছে এক হাতে আর 3টা হাতেই কার্বন আছে সো ইটস আ টারশিয়ারি আচ্ছা এখন আমি এটার নামটা কিভাবে করলাম প্রোপানল কেন মিথাইল মূল হচ্ছে 2টা আছে আর হচ্ছে 2 নাম্বার কার্বন আছে মিথাইল মূল 2টা আসো আমি বুঝতেছি না তোমার কথা বুঝাই দাও এখানে দেখায় বুঝাই দাও স্যার এখানে আছে 1 2 2 নাম্বার কার্বন আছে এই 2টা মিথাইল গ্রুপ আছে স্যার এখানে 1 2 হবে কেন যদি এইটা এভাবেই হয় তাহলে তো 1 হবে কারণ আমি তো সবসময় ছোটটা গুনবো আমি বড়টা কেন গুনবো স্যার এভাবে গুনি স্যার 1 2 3 ইয়েস তাহলে তো হয় আমি যেই চেনটা লম্বা সেটা গুনতেছি তার মানে হচ্ছে গিয়ে আমার যদি আমি এইটা নেই এই সাইড থেকে যদি গোনা শুরু করি 1 2 3 অথবা 1 2 3 তাই তো 1 2 মানে এটা 2 সো 2 এর সাথে একটা মিথাইল গ্রুপ আছে সো 2 মিথিল রাইট দেয়ার এরপরে আবার 2 প্রোপানল বা প্রোপান 2 অল কেন হলো কারণটা হচ্ছে সেকেন্ড কার্বনের সাথেই আমার অ্যালকোহল গ্রুপটা আছে মেক সেন্স প্লিজ ওয়েল ডান সো 2 মিথিল 2 প্রোপানল দ্যাটস ইয়োর অ্যান্সার
এই কারণে এটা হলো, মানে এই যে এটা কিন্তু একটু ট্রিকি, রাইট? এগুলা একটু কিন্তু মানে বি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান্স গাইস। ওকে, নেক্সট ওয়ান, সাইক্লোহেক্সেন, রাইট? এইটা কি আমার, এটা সাইক্লোহেক্সেন, কারণ এই যে ইটস এ রিং, রিমেম্বার, রিং চেইন, এক্স্যাক্টলি। সো সাইক্লোহেক্সেন। আচ্ছা, তাহলে এখন সাইক্লোহেক্সেন যদি হয়, তাহলে এটার সাথে আমি আবার একটা অ্যালকোহল গ্রুপ অ্যাড করছি, তাহলে কি হলো? সাইক্লোহেক্সানল, হেক্সানল। আচ্ছা, এটার কিন্তু আবার একটা কমন নেমও আছে, সাইক্লোহেক্সিল অ্যালকোহল। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমরা ইউজুয়ালি সাইক্লোহেক্সিল অ্যালকোহল বলেই জানি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে একটা আছে যেমন 2 প্রেপেন, প্রোপেন, 1 অল। আচ্ছা, 2 প্রোপেন, প্রোপেন কেন হলো? না, হয়নি। আচ্ছা, মানে আমার এইটার সাথে এইটার সাথে আমার অ্যাটাচড আছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে 1 অল মানে 1 নাম্বার কার্বনের সাথে OH আছে। আচ্ছা, 2 প্রোপেন কেন হলো? প্রোপেন না, কিন্তু পিন, প্রোপেন, প্রোপিন। ইয়েস, ডাবল বন্ড আছে এখানে গাইজ, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস পার্ট। এখানে ডাবল বন্ড আছে, সো যেহেতু ডাবল বন্ড আছে প্রোপিন, এবং কোন কার্বনটার সাথে ডাবল বন্ড আছে? সেকেন্ড কার্বনটার সাথে। সো এই জন্য 2 প্রোপিন 1 অল। এটা কি একটু মানে ইটস আ লিটল কমপ্লিকেটেড, কিন্তু ট্রাস্ট মি, আই উইল থ্রো বাঞ্চ অফ দিস কাইন্ড অফ মানে নেমিং কম্পাউন্ডস ফর শিওর। লাস্ট ওয়ান, 3 মিথিল 1 বিউটানল। দেখো এটার নাম কিন্তু আবার একটু অন্যভাবে করা হয়েছে, দেখো 1 2 3। আচ্ছা, তার মানে এটাকে আমি 1 ধরতেছি এখানে। আমি কিন্তু চাইলে এটাকে 1 ধরতে পারতাম না, কারণ 2 মিথিল গ্রুপ দুইটার সাথে আছে। কিন্তু whenever I see an alcohol, that alcohol, the carbon that is attached with the alcohol should always, মানে most of the cases should be 1. আমার একটা কোশ্চেন ছিল যে স্যার, আমরা যে মানে মিথাইল থেকে তো কার্বনটা চেইনটা লম্বা হয় বেশি, কোথায়? এখান থেকে আমরা ধরতে হতো না 1 2 3 4। না, এখান থেকে ধরতে মানে ওখান থেকেও ধরতে, হ্যাঁ, সরি, মাই ব্যাড। তা আমরা তো ওখান থেকেই তো ধরছি 1 2 3 4। কিন্তু স্যার এখানে বিউটানল, তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। না স্যার এটা বুঝছি, তো OH স্যার তাহলে মানে 1 নাম্বার কার্বনের দাঁড়াও, এখানে মানে ওখানে আসলে ড্রয়িংটা এমনভাবে করা আছে, ইউ আর নট গেটিং ইট, মানে ইট ইজ হোয়াট ইউ আর সেইং, মানে এটা ওইটাই করা আছে। যেমন 1 2 3 4 OH, ওকে। এখন 3 4, দিস ইজ হোয়াট ইট ইজ। ওখানে ড্রয়িংটা একটু এইভাবে করা হয়েছে, তো ওখানে ড্রয়িংটা করছে হচ্ছে কি এইভাবে, বাট হোয়াট ইউ আর সেইং ইজ দ্য সেম থিং। মানে আমি জাস্ট ড্রয়িংটা যদি আর একটু স্ট্রেটভাবে করি, মেক সেন্স? আচ্ছা, এখন whenever I see an alcohol group attached to a carbon, that is when it should always be 1. আচ্ছা, এখন if this is 1, তাহলে 1 2 3, so the third carbon is attached with a methyl group, that's why it's 3 methyl 1 butanol or butan 1 wall, however you say it. Make sense now? It is exactly what you are saying, it's just drawn a little differently that you just cannot calculate it properly. Okay, makes sense guys? Okay, so this is how you should be naming, and I expect you, মানে definitely এগুলো আসবে না, আর একটু কমপ্লিকেটেড হয়তো আসতে পারে, you never know. So my nah, final will be tough, trust me. I think that midterm was way easier.
It was easy. Which one? No. Yes, sir. No. Online was way tougher. Way tougher than yours. Trust me. Way tougher. না Nah, it wasn't easy. Online was always like, see, whenever I make online questions, it's always tough and critical. Trust me, they have missed so many questions. Okay, exactly. Anyway, guys, না স্যার একটু ই করছে ট্রিক খাটাইছে ধরো অনেক ট্রিকি ছিল, অনেক ট্রিকি ছিল। একটা জিনিস হবে ওটা অ্যানসার স্লাইডে দেওয়া আছে কিন্তু বলে না যে এটা কি হবে না লাস্টে না যোগ করা থেকে নট এরকম স্যার অনেকগুলো ট্রিক দিয়েছে Yeah, I did some tricky ones. Anyway, so coming to the uses. What are some uses? Number one, একটা তো আমরা মোটামুটি আমরা সবাই জানি সেটা হচ্ছে গিয়ে drinks, beverages. Like you like বাংলাদেশে হয়তো একটু কমন না, but বাইরে alcohol is very common. And like say in Europe, if you are 16, you can have beer. If you're 18, you can have liquor in Europe. In America, you should be 21 to drink. You know, so beverages are almost everywhere. Bangladesh নাই তা না, বাংলাদেশেও আছে, you know, but I don't recommend it, and none of you should try it because it's not good for your health. Because বেভারেজটা কি মানে আমাদের মধ্যে মানে ডোন্ট গেট মি রং গাইজ, ইউ নো, লাইক তোমরা আজকে যেখানে বসে আছো কিছু বছর আগে আমি ওখানে বসেছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট টু, অ্যান্ড আমার মধ্যে কৌতূহল ছিল। বাট দ্য ডিল হিয়ার ইজ অনেকেই চিন্তা করে কি যে আমি I will try different kind of liquor and whatnot, you know, it's cool, you know, cool to drink some liquor. It's not. Why? Number one, usually beers are 5% alcohol, 5 or 6% alcohol. Wine, red wine or white wine, they are usually 12 to 15% alcohol. Sometimes it can go up to 20. Champagne is about like 8-10% alcohol. Then other liquors like different kind of like alcohols, like they can be from 25% to 60% alcohol. 50-60% alcohol can be drank, but in a limited amount. আমি যে ল্যাবে কাজ করতাম, আমাদের ল্যাবে যেমন আমরা ইথানল ইউজ করতাম, ডিফারেন্ট অ্যালকোহল ইউজ করতাম, সেগুলো থাকতে হচ্ছে কি 200 প্রুফ, মানে 200 প্রুফ মানে হচ্ছে গিয়ে মানে 99.99% alcohol. You cannot drink it. If you take one drop of it or few drops of it, it might kill your liver immediately. একটা জিনিস খেয়াল করে দেখবা that if you like the people who actually drinks a lot of alcohol, মানে over the মানে বছরের পর বছর খাইতেছে everyday মানে alcoholic, you know, they kill their liver, they kill their kidneys. Because it's something you should not. Though the doctor says that a cup of red wine keeps your heart beating, but still, it's not good for you. It is not recommended. So, অনেকের মধ্যে একটা কৌতূহল থেকে আমি তো 50% ট্রাই করছি, not good, not cool, because you are killing yourself. তুমি নিজেকে মারতেছো আর কিছু না, তুমি তোমার নিজের বডি খারাপ করতেছো. So definitely not good for health, but beverages vastly used in the world, অনেক বেশি ইউজ হয়, it's everywhere, you know. আচ্ছা, এরপরে আসতেছি অ্যান্টি-ফ্রিজিং এজেন্ট। অ্যান্টি-ফ্রিজিং এজেন্ট যেমন if I give you an example, while I was in America, তো আমাদের ওখানে উইন্টারে খুব স্নো হইতো। তো what we used to do, আমরা যেমন ওই যে গাড়ির ওয়াইপারে যে গ্লাসে যে পানি মারি না, তো পানি দিই বাংলাদেশে, রাইট? বাট একটা ইয়া পাওয়া যায়, একটা সোপ সলিউশন পাওয়া যায়, অথবা সোপ সলিউশনের সাথে হচ্ছে গিয়ে অ্যান্টি-ফ্রিজিং এজেন্টও থাকে ওইটার মধ্যে, তো ওইটাও পাওয়া যায়। ওইটা দিলে কি হয়, তো যদি ধরো যে বরফটা পড়তেছে, বরফটা ওই গ্লাসে থাকবে না আর কি, গলে যাবে, ইউনো, ইটস অ্যান্টি-ফ্রিজিং এজেন্ট হিসাবে কাজ করে। সো কোনোভাবেই ওইটাকে মানে ওইটার মানে ধরো তুমি যদি স্প্রে করে দাও পুরো গাড়ির সব গ্লাসগুলোতে, তাহলে যখনই বরফটা ওইটার মধ্যে পড়ে আস্তে করে বরফটা গলে পড়ে যায়। সো অ্যান্টি-কুলিং এজেন্ট, অ্যান্টি-ফ্রিজিং এজেন্ট হিসাবে কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ব্লাড টেস্ট দিতে যাও না, ব্লাড টেস্ট,
ব্লাড টেস্ট দিতে গেলে ওই যে একটা অ্যালকোহল প্যাড দিয়ে কিন্তু একটু মুছে দেয়, রাইট? দ্যাটস বেসিকলি অ্যান অ্যান্টিসেপটিক এজেন্ট অথবা অ্যালকোহলিক প্যাড দিয়ে কিন্তু মুছে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবা ছোটোবেলা, ইয়েস, অল দ্য স্যানিটাইজার্স আর অ্যালকোহল, এভরি স্যানিটাইজার্স আর অ্যালকোহল। মানে অ্যান্টাইসেপটিক হিসাবে কাজ করে কেন অ্যালকোহল আমি বলি, সেটা হচ্ছে বিভিন্ন সিনেমায় দেখছো যে গুলি খায় এরপরে ঢেলে দেয়, হ্যাভ ইউ গাইস সিন দ্যাট? সো লাইক বিকজ ইটস অ্যান অ্যান্টাইসেপটিক। এরপর হিন্দি সিনেমাও দেখা যায়, ইউনো, ইভেন তুমি হলিউড মুভিতেও ওটা দেখতে পাবা যে ওই গুলি খাইছে হাতে, তারপরে বোতলটা মুখ দিয়ে খুইলাম, you know, like that's what, like, because it's an antiseptic বলতে at least it keeps your that area clean. ব্লাড টেস্ট করতে গেলেও কিন্তু এই অ্যালকোহল প্যাড দিয়েই মুছে দেয়, রাইট? সো ইয়েস, অ্যালকোহল ইজ ইউজ দেয়ার। এই যে হ্যান্ড স্যানিটাইজার আমরা ইউজ করতেছি সব অ্যালকোহল, সব বলেই, বাট দ্য পার্সেন্টেজ অফ অ্যালকোহল ইজ ওয়ে টু হাই ইন দ্যাট। সো ইফ ইউ এভার থিঙ্ক দ্যাট স্যার একটু খায় দেখি তো, ডোন্ট। মজার কাহিনী শোনো, আমেরিকায় ছিলাম তখন প্যান্ডেমিক শুরু হচ্ছে 2020 সালে। তো আমি বাসায় টিস্যু নাই, কেন জানি সব আমেরিকায় সবাই হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড সোপ, এরপরে কী জানি টিস্যু পেপার, টয়লেট পেপার সব কিনা ফেলাইছে সবাই, পুরা র্যাক খালি। আমার বাসায় নাই একটা, এখন কী করব? আমি এখন বলতেছি, পরে আমার নিউজ পেপারের যে অ্যাডভাইজার ছিল যশ আমাকে পরে 2-3টা পেপার টাওয়াল দিল। আই ইউজ দোজ ফর আ বিট, ইউনো, বাট সব হ্যান্ড স্যানিটাইজার চলে গেছে, হাত ধোয়ার সাবান মানে যে সোপটা সেটাও চলে গেছে। কিন্তু ইভেন এই যে সাবান আছে না, এমনি সাবান যে আমরা গায়ে দেই, এই সাবান মানে সোপ ইজ অলসো গন। একটা জিনিস কেউ ধরে না, কি? কাপড় কাচার ডিটারজেন্ট। ওয়ারেস মানে এই কমন সেন্সটাই কারো নাই যে দ্যাট ইজ এ ডিটারজেন্ট টু, ইট ক্যান ক্লিন ইউর হ্যান্ডস টু, মানে ওইটা নেস্তা কেন কেউ ওইটা ধরতেছে না। খুব ইন্টারেস্টিং ছিল। এনিওয়ে, যাই হোক, হ্যান্ড স্যানিটাইজার পাচ্ছি না, আমার বসে বললাম যে আসেন আমরা স্যানিটাইজার বানাই, ঠিক আছে? আমার বস বলছে এত কষ্ট করতে হবে কেন? বললাম কেন? বলে এই যে আসো, আমাদের যে সিঙ্ক মানে যেখানে আমরা ডিশ ওয়াশিং করতাম, মানে সব বিকার টিকার যা হাবিজাবি ইউজ করতাম সব তো ওয়াশ করে রাখতে হতো। তো ওই যখন ওখানে আমরা যে ক্লিন করতাম সাবান দিয়ে, প্রথমে ক্লিন করে রিন্স করে এরপরে আরেকটা জিনিস দিতাম। জিনিসটা কি? ওখানে গেল, গিয়ে বোতলটা এমনি নিল, এমনি হাতে 2টা টিপ দিল, বললো স্যানিটাইজড। শুট, হোয়াই ডিড নট দ্যাট কাম ইন মাই মাইন্ড? অ্যাসেটোন, ইটস এ হ্যান্ড স্যানিটাইজার, 100% মানে তোর অ্যালকোহল আছে ওইটার মধ্যে, অ্যাসেটোন। ওইটা দিলে কি হয়? ওইটা আমরা কেন দিতাম? কারণ ওইটা তুই দিলে কি বলে, ওই যে মানে বিকারগুলোতে লাস্টে দিয়ে দিলে যত ধরনের মানে যদি কোনো প্রোডাক্ট থেকেও থাকে না, বাট তবুও যদি থেকে থাকে তাহলে ইট ক্লিনস আপ এবং এটা উড়ায় নেয় হাওয়ায়, ইট গোজ অ্যাওয়ে। অ্যালকোহলের কোনো বোতল যদি একটু খুলে রেখে দেখো, একদিন উড়ে যাবে, ইট উইল গো আপ, বিকজ এটা এয়ারের সাথে রিয়াক্ট করে। সো অ্যাসিটোন হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ইউজ করে আমার মাথায় ছিল না, ইউনো, I felt dumb that way. But also I felt that the people around me were dumb because কেউ মানে ডিটারজেন্ট ইউজ করতেছে না কেন? পুরো ডিটারজেন্ট একদম পুরো র্যাক ভরা, ইউনো, কমন সেন্স। এনিওয়ে, যাই হোক, ফিউলস, আমরা যেই গাড়িতে মকটেন দেই না, ডিজেল হাবি যাবি, অ্যালকোহল। ওই যে কেন বলো তো, ওই যে ধূমপান নিষেধ গ্যাস মানে আই মিন তেলের পাম্পে, গ্যাস পাম্পে, এরপরে তোমার কি বলে, আগুন আনা যাবে না আশেপাশে, কেন? ইটস অ্যালকোহল, ইট উইল বার্স্ট। ওকে, প্রিজারভেটিভস বিভিন্ন ধরনের। এই যে মিউজিয়াম, এই যে সুমাইয়া যেমন বললো ওই মিউজিয়ামে গেছে, রাইট? যাবা, আচ্ছা। বিভিন্ন মিউজিয়ামে গেলে, স্পেশালি বায়োলজি কোনো মিউজিয়ামে গেলে দেখবে বিভিন্ন জিনিস কিন্তু প্রিজার্ভ করে রাখে। কি দিয়ে প্রিজার্ভ করে?
কি দিয়ে প্রিজার্ভ করে? Some alcohol. It's some alcohol group. Okay? So, there are 5 different uses. Know them. It is very important that you know it. Okay? Oops. ওকে, নেমিং তো আমরা নোমেনক্লেচার নেমিং তো করলামই। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে যে অ্যালকোহলটা আসলে কিভাবে হয়, এটা কোন গ্রুপ থেকে আসে। যেমন প্রথমটাই যদি দেখো, মেথানল, রাইট? দ্য ফার্স্ট ওয়ান CH3OH। আচ্ছা, এটার যে প্যারেন্ট হাইড্রোকার্বন সেটা হচ্ছে কি মিথেন। এটার একটা কমন নেম আছে হচ্ছে কি মিথিল অ্যালকোহল, রাইট? আচ্ছা, এই কার্বনল নেম লাগবে না। আইউপ্যাক নেম মানে কমন নেম আর আইউপ্যাক নেম দুইটা কিন্তু একটু অ্যাটলিস্ট হ্যাভ সাম কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং। মেথানল আর মিথিল অ্যালকোহল, কমন নেম হচ্ছে মিথিল অ্যালকোহল। আইউপ্যাক মানে স্ট্রাকচার দেখে যেটা বুঝি, ইটস আ মেথানল। সেকেন্ড, এথানল, ইথেন গ্রুপ থেকে আসছে, প্যারেন্ট হাইড্রোকার্বন হচ্ছে ইথেন। ইথিল অ্যালকোহল হচ্ছে কমন নেম, আর আইউপ্যাক নেম হচ্ছে এথানল। প্রোপানল, এটার কমন নেম কিন্তু আইসোপ্রোপিল অ্যালকোহল, ইন্ডাস্ট্রিয়ালি আইসোপ্রোপিল অ্যালকোহল নামে আমরা জানি, বাট ইটস 2-propanol। 2-মিথিল প্রোপেন, এটা প্রোপেন গ্রুপ থেকে আসছে, বাট মিথিল গ্রুপ অ্যাটাচড আছে। অ্যান্ড এটার কমন নেম হচ্ছে টার্ট বিউটিল অ্যালকোহল, বাট এটার আইউপ্যাক নেম হচ্ছে 2-মিথিল 2-propanol। 2-মিথিল 2-propanol কেন? কারণ হচ্ছে গিয়ে সেকেন্ড কার্বনটার সাথে মিথিল অ্যাডেড, এবং সেকেন্ড অ্যালকোহল মানে অ্যালকোহল গ্রুপটাও সেকেন্ডটার সাথে অ্যাডেড, তাই সেকেন্ড। ওই যে একটু আগে আমরা একটা করলাম না, ওই যে ওখানে অনেক করলো, রাইট? সো these are some মানে the tribal name or common name and the IUPAC name, কোন সিস্টেমটা থেকে আসছে এটা একটু মানে have an idea of it, right? আচ্ছা, আজকে I think we're gonna be up to here. Next class we'll go with the physical properties and chemical properties, inshallah. Okay, no more. That would be it for today. Thank you guys. Assalamu alaikum wa rahmatullah.